ভাষা সংগ্রামী আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। শনিবার সকালে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। শ্রদ্ধা নিবেদনের পরে আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বারডিম হাসপাতালে দান করা হবে, জানিয়েছে তার নামে গড়া আহমদ রফিক ফাউন্ডেশন। শহীদ মিনার থেকে শোকযাত্রার মাধ্যমে মরদেহ নেওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। তার কফিনে শ্রদ্ধা জানাচ্ছেন শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষক সহ অনেকেই। তারা বলেন, তার চলে যাওয়ায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। মহান ভাষা সৈনিক আহমদ রফিক ছিলেন রবীন্দ্র আচার্য। আজীবন তিনি বাংলা ভাষার চর্চা করেছেন, বাংলা ভাষাকে সমুন্নত রাখবার জন্য। ভাষা সংগ্রামে তার অংশগ্রহণ ভিন্ন ধর্মী ছিল। চিন্তা, বুদ্ধিবৃত্তিক জগতের কাজ, এটাকে তিনি জীবনের আদর্শ গ্রহণ করেছিলেন। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, শ্রদ্ধা জানাতে এখানে কারা এসেছেন আর মরদেহ কখন হাসপাতালে হস্তান্তর করা হবে বলে জানতে পেরেছেন? প্রয়াণের মধ্য দিয়ে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন তারা এখানে এসেছেন এবং তার মরদেহে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। এবং এখানে কিন্তু এখন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক বাম ডান সংগঠন এসে উপস্থিত হয়েছেন এবং তারা ফুল দিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল 11টা থেকে এই সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন চলছে এবং যেমন জানেন যে 11টা থেকে 1টা পর্যন্ত তার মরদেহ এখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে এবং এরপরই কিন্তু এখান থেকে একটি র্যালি নিয়ে তার দেহাবশেষটি যেহেতু মরণোত্তর দান করে দেওয়া হয়েছিল সেই কারণে বারডেমে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু যাতে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের চিকিৎসার যে লেখাপড়া, সেই লেখাপড়া যাতে সঠিকভাবে করতে পারেন, ভালোভাবে করতে পারেন, গবেষণার কাজে যাতে ব্যবহার করা যায় সেজন্য কিন্তু তার দেহাবশেষটি দান করে গেছেন তিনি। এবং যেমনটি জানেন, এখানে যারা এসছেন এখন পর্যন্ত প্রত্যেকটি মানুষই কিন্তু বলেছেন যে তার এই চলে যাওয়া কিন্তু সত্যিই অপূরণীয় একটি ক্ষতি এবং তার জীবদ্দশায় তিনি রবীন্দ্র নিয়ে যে গবেষণা করে গেছেন, অসংখ্য গবেষণা তার রয়েছে, সেই গবেষণাগুলো প্রকাশ করার সময় কিন্তু বহু আগেই হয়ে গেছে এবং তার জীবনে তিনি যেভাবে চলতেন, জীবন ধারণ যেভাবে করতেন, তার যে গবেষণাগুলো ছিল, যার যে চিন্তা চেতনাগুলো ছিল, সেগুলো যাতে আমরা প্রতিটি মানুষ নিজেদের বুকে লালন করে চলতে পারি, সেটি হবে তার প্রতি আসল শ্রদ্ধাঞ্জলি। এবং যেমনটি জানেন, এখান থেকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।